গ্রেটার বাংলাদেশ মানচিত্র ঘিরে ভারতের উদ্বেগ, ঢাকার পাল্টা ব্যাখ্যা। একটি ঐতিহাসিক মানচিত্র ঘিরেই সম্প্রতি ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রদর্শনীতে সালতানাতি বাংলা শিরোনামে প্রদর্শিত এক মানচিত্রে ভারত ও মিয়ানমারের কিছু অঞ্চলকে বাংলার মধ্যযুগীয় শাসনের আওতাভুক্ত দেখানো হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মানচিত্রটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। মধ্যযুগে বাংলার মুসলিম শাসনের সময় বিস্তৃত এক ভূখণ্ডকে কেন্দ্র করে গঠিত হয় সালতানাতি বাংলা। আনুমানিক ১৩৪২ খ্রিস্টাব্দ থেকে ১৫৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা একটি স্বাধীন ও স্বতন্ত্র মুসলিম সালতানাত হিসেবে আত্মপ্রকাশ করে। এই শাসনামলে বাংলার বিস্তৃতি ছড়িয়ে পড়ে বর্তমান বাংলাদেশের সর্বত্র, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম এবং মিয়ানমারের আরাকান পর্যন্ত। ২ শতাব্দী ধরে এই অঞ্চল শাসন করেন বাংলার সুলতানরা। এ সময় বাংলা অর্থনৈতিক সমৃদ্ধি, সাংস্কৃতিক জাগরণ এবং রাজনৈতিক স্বাধীনতায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পার করে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটকে তুলে ধরতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাতি বাংলা নামের একটি ইতিহাস ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর অংশ হিসেবে একটি মানচিত্র প্রদর্শিত হয়, যাতে ভারতীয় রাজ্য বিহার, উড়িষ্যা, আসাম এবং মিয়ানমারের আরাকান অঞ্চল বাংলার অংশ হিসেবে দেখানো হয়। মানচিত্রটি গ্রেটার বাংলাদেশ নামে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ফলে ভারতের রাজনীতিকদের নজরে আসে বিষয়টি এবং তা নিয়ে শুরু হয় আলোচনা। বিজেপির একজন সংসদ সদস্য ভারতের সংসদ অধিবেশনে এই মানচিত্রের প্রসঙ্গ উত্থাপন করে দাবি করেন, এটি একটি চরমপন্থী ইসলামিক সংগঠনের কাজ এবং এর পেছনে তুরস্ক ভিত্তিক এনজিও টার্কিশ ইউথ ফেডারেশনের মদত রয়েছে। সংগঠনটির নাম সালতানাতি বাংলা বলে উল্লেখ করে ভারতের পার্লামেন্টে বিষয়টি উত্থাপন করা হয়। এরপর ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি একাডেমিক ও সাংস্কৃতিক আয়োজন ছিল, যা ২০২৫ সালে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এটি একটি ঐতিহাসিক মানচিত্র মাত্র এবং এর সাথে কোনো বিদেশি সংস্থা বা রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। বাংলাদেশ সরকার আরও জানিয়েছে, সালতানাতি বাংলা নামে দেশের মধ্যে কোনো সংগঠনের অস্তিত্ব নেই। এর আয়োজকরা স্বাধীনভাবে প্রদর্শনীটি পরিচালনা করেছেন এবং সরকারকে জানিয়েছেন এর পেছনে কোনো আন্তর্জাতিক মদত বা রাজনীতি নেই। তবে ভারতের উদ্বেগ এখনও পুরোপুরি কমেনি। জয়শঙ্কর আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার নানা ইস্যুতে বাংলাদেশকে ঘিরে আমরা নিবিড় নজর রাখছি এবং নিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগোচ্ছি। বিশ্লেষকদের মতে এটি নিছক একাডেমিক আয়োজন হলেও দুই দেশের সম্পর্কের প্রেক্ষিতে এটি একটি সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে। ইতিহাস ও বর্তমান রাজনীতির সংযোগে এমন ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে।